ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়বে, মানে তোমাদের তো দেখো অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে, মানে যারা 2025 সালে জেকা দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল জেকায় যারা বসবে, তোমাদের অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। আমি আশা করি তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, এবং এই অক্টোবর মাসে আমাদের যে পরীক্ষাটা হবে এটা সময়ও এখন হাতে খুব কম। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জেকার প্রিপারেশনটা, মানে জেকার এখন যা সিলেবাস আছে সেটা আরেকটু রিভাইজ করতে হবে। এখন নতুন করে কিছু পড়তে যেও না, যেগুলো পড়েছো সেগুলোই ভালো করে আবার রিভাইজ করো। এবং বারে বারে যেটা আমরা বলি, জেকার মতো একটা কম্পিটিটিভ এক্সাম যারা মনে করছো একটু ভালো জায়গা থেকে চান্স পেলে ভালো হয়, গভর্নমেন্ট কলেজ থেকে যদি পড়তে হয়, তাহলে তোমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে এবং রীতিমতো তোমাকে পরীক্ষা দিতে হবে, বাড়িতে ক্লাস টেস্ট দিতে হবে। তো যাই হোক, তোমাদের পরীক্ষার জন্য আমি তোমাদেরকে বেস্ট উইশ করছি। এবং পাশাপাশি এটাও আমি তোমাদের বলেছি যে এবারে পরীক্ষাটা যেহেতু একটু এক্সটেন্ড হয়েছে ডেটটা, তো তার মধ্যে আমি তোমাদের বলেছিলাম যে তোমরা এমসি এর পড়াটা শুরু করে দাও। পড়াটা শুরু করলে কি হবে, দেখো পড়াটা তোমার এগিয়ে থাকবে। কেননা দেখো, এক্সাম হয়ে গেলে আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরে কাউন্সেলিং স্টার্ট হবে, তারপরে একটা সময় ঠিকই তোমার অ্যাডমিশন কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা যদি ক্যালেন্ডার দেখি তাহলে আমাদের এবছর যারা ফার্স্ট সেমেস্টারে যারা উঠবে এমসিএতে, তাদের পরীক্ষাটা কত পেছাতে পারে। পরীক্ষা হয়তো জানুয়ারি মাসে হবে না ফেব্রুয়ারি মাসে হবে সেটা আমরা বলতে পারছি না, সেটা ইউনিভার্সিটি নোটিশ দেবে। কিন্তু আহ, এটা ফেব্রুয়ারি মার্চে কি চলে যাবে? অত বেশি পেছালে দেখো ওদিকে আবার ইভেন্ট সেমেস্টার চলে আসবে। তো সেই জন্য আমাদের এটা আহ, মাথায় রাখতে হবে, খুব বেশি যে পরীক্ষা তোমার পেছাবে তার কিন্তু কোনো মানে নেই। মানে তোমার অ্যাডমিশন প্রসেস ধরো নভেম্বর মাসটা যদি লেগে যায়, তাহলে নভেম্বরটা পুরোপুরি তুমি হয়তো পাচ্ছ না, তাহলে ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস হাতে থাকছে, ভালো করে বুঝবে ব্যাপারটা। আর নভেম্বর থেকে যারা বুদ্ধিমানের কাজ করবে, পড়া শুরু করে দেবে, তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে যদি জানুয়ারিতে পরীক্ষা যদি না হয়, তাহলে তোমরা মোটামুটি ভাবে অন অ্যান অ্যাভারেজ 3 মাস তোমরা টাইম পাবে। এই জিনিসটাই কিন্তু তোমাকে এখন থেকে ধরে নিতে হবে, যে ইউনিভার্সিটিতেই ভর্তি হও না কেন, ফার্স্ট সেমেস্টারের সময়টা কি আমরা বেশি পাবো, সাফিসিয়েন্ট পাবো? এইটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক। সেই জন্য আমি বলেছিলাম, তোমরা যে ইউনিভার্সিটিতেই ভর্তি হও না কেন, সব ইউনিভার্সিটি সিলেবাস আমাদের কিন্তু সেম, কারণ এটা একটা এআইসিটি অ্যাপ্রুভড একটা মানে কোর্স। তো সেই জন্য আগে থেকে পড়া শুরু করতে বলেছিলাম। অনেকে আমি বলেছিলাম যে কল্যাণী ইউনিভার্সিটি সিলেবাসও তোমার পড়তে পারো, ফার্স্ট সেমেস্টারের সাবজেক্টগুলো পড়া শুরু করতে পারো। ম্যাকআউট ইউনিভার্সিটি ফার্স্ট সেমেস্টারের সিলেবাসও পড়া শুরু করতে পারো। আমরা ম্যাকআউট ইউনিভার্সিটি ফার্স্ট সেমেস্টারের সিলেবাসের পড়াটা শুরু করেছি। আর এটাতে কি হবে, দেখো ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটা এখন 2 বছরের সিলেবাস, এটাও কিন্তু স্ট্যান্ডার্ড সিলেবাস। কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটি যে সিলেবাসটা, এখানে নাম্বার অফ সাবজেক্ট অনেকগুলো করে রয়েছে, অ্যাভারেজে প্রায় 5-6টা করে সাবজেক্ট রয়েছে কম্পালসারি সাবজেক্ট নিয়ে। তো আমি আজকে তোমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারে যে সাবজেক্টগুলো আছে সেগুলো বলে রাখছি। যেমন তোমাদের পাইথন প্রোগ্রামিং আছে, আরডিবিএমএস আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, আর কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে। তো এই যে 4টে সাবজেক্ট, এই 4টে সাবজেক্টের সিলেবাস কিন্তু অনেক বড়, এবং এটা 3 মাস 4 মাসে কিন্তু, মানে অ্যাভারেজে তুমি 3 মাস যদি সময় পাও, 3 মাসে এই সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করা কিন্তু খুব মুশকিল। সেই জন্যই আমি তোমাদের বলেছিলাম তোমরা আগে থেকে পড়া শুরু করে দাও, তো সেটাতে তোমাদের একটা বেনিফিট থাকবে। এবার পাইথন প্রোগ্রামিংটা দেখো, এর মধ্যে আমাদের কোর পাইথন রয়েছে, এর মধ্যে আহ, আবার ডেটা সায়েন্সেরও পার্ট রয়েছে, ভিজুয়ালাইজেশন টুলসও রয়েছে এর মধ্যে। তো সেইটাই আমি মানে তোমাদেরকে বলেছিলাম যে যদি ধরে পড়তে হয় এবং শিখতে যদি হয়, তাহলে তোমাকে আগে থেকে পড়া শুরু করতে হবে। তারপরে কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যে তো দেখো অনেকগুলো অ্যালগোরিদম রয়েছে, এর মধ্যে অনেক ম্যাথামেটিক্যাল কনসেপ্ট রয়েছে। আর কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যে আবার ডিজিটাল ইলেকট্রনিক্সেরও একটা পার্ট রয়েছে। এবার ডিজিটাল ইলেকট্রনিক্সের যে টপিকগুলো রয়েছে, সেগুলো কিন্তু আবার টাইম কনজিউমিং, প্রায় 2-3 মাস সেগুলোই লেগে যায় শিখতে। তো সেটা তাহলে দেখো কতটা সময় তোমার হাতে কম, এবং সেই সাবজেক্টের সিলেবাসের লোডটা কতটা, চ্যাপ্টারগুলো কতগুলো করে রয়েছে, এই ক্যালকুলেশনটা কিন্তু করে পড়তে হয়। তারপরে তো তোমার আবার ডিসক্রিট ম্যাথামেটিক্স রয়েছে। ডিসক্রিট ম্যাথামেটিক্সটা তো এটা আগে থেকে শুরু করতেই হবে, কারণ অনেকে ডিসক্রিট ম্যাথামেটিক্স ব্যাপারটা বুঝতে তাদের সময় লেগে যায়। কারণ ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে তোমার নাম্বার মানে নাম্বার থিওরি রয়েছে, তারপরে রেকারেন্স রিলেশন রয়েছে, সেট থিওরি রয়েছে, রিলেশন, ম্যাপিং, তারপরে কাউন্টিং টেকনিক, কম্বিনেটরিক্স, তারপরে তোমার গ্রাফ থিওরি রয়েছে।
তো এই সব মিলিয়ে সিলেবাসটা, আবার লজিক ম্যাথামেটিক্স রয়েছে, তো সিলেবাসটা অনেক বড়। এবং এই ডিসক্রিট ম্যাথামেটিক্সটাও কিন্তু মানে অঙ্ক, এটা বুঝতে সময় দিতেই হবে। তো সব মিলিয়ে আবার আরডিবিএমএস রয়েছে। আরডিবিএমএস এর মধ্যে ডেটাবেস ডিজাইন একটা পার্ট রয়েছে, আবার এসকিউএল প্রোগ্রামিং উইথ পিএলএসকিউএল, ওরাকেল পিএলএসকিউএল সেটাও রয়েছে। আবার আরডিবিএমএস এর মধ্যে দেখবে একটা রিলেশনাল অ্যালজেব্রা বলে একটা পার্ট রয়েছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেও কিন্তু আমাদের অ্যালগরিদম রয়েছে। তো সেটা বুঝবে যে এগুলো সব কিন্তু কনসেপ্ট বেসড, এখানে নিজে থেকে বানিয়ে তুমি কিছু লিখতে পারবে না। সেই জন্যই আমি তোমাদেরকে বারে বারে বলছি, আমাদের কাছেই যে পড়তে হবে তার কোনো মানে নেই। যদি অসুবিধা হয়, যেটা এক্সাম হয়ে যাবে সেটা হয়ে গেলে তোমরা আর ফ্রি হয়ে যাবে, তখন আরও ঠান্ডা মাথায় তোমরা সিলেবাসগুলো দেখবে। মোটামুটি সব ইউনিভার্সিটিরই তো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা সিলেবাসগুলো দেখতে পারবে। আর পরীক্ষা হয়ে গেলে, যেটা পরীক্ষা হয়ে গেলে তোমরা নিজেরাও একটা বুঝতে পারবে যে তোমাদের স্কোরটা কত আসতে পারে, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশান নেবে। তো সেটার জন্যই আমি তোমাদেরকে বলছি যে তোমরা এখন যেকার মানে রিভিশনটা করো, এবং পরীক্ষা হয়ে গেলে আবার পড়া শুরু করে দাও, এবং সিলেবাসগুলো ফলো করেই পড়ো। আর যারা পড়তে চাইছো, অনলাইন টিউশনের জন্য আগ্রহী, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে আমরা পড়াই, মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে এটা ক্লাস করতে হয়, এটা নট রিফান্ডেবল, এবং আমরা খুব ছোট ছোট ব্যাচে পড়াই। তো সেক্ষেত্রে অসুবিধা হবে না। আর একদম মানে যদি পরীক্ষার দেখো এরকম হলো তুমি 2 মাস আগে এলে, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট আমরা নিতে পারি না। তাও আমি বলবো, যদি দেখো জেকা পরীক্ষা তো হয়ে হয়ে যাবে, আমি বলবো নভেম্বর থেকে তোমরা পড়া শুরু করে দাও, এবং কোনো না কোনো একজন সিনিয়র ফ্যাকাল্টির গাইড তোমরা নাও, তিনি তোমাদেরকে গাইড করে দিলে দেখবে তাড়াতাড়ি সিলেবাসটা এগিয়ে যাবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।